নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি 6টার প্রাইম টাইম। আর প্রাইম টাইমের প্রথমেই আজ যে খবরের দিকে নজর রাখবো, আজ ফের পথে চাকরিহারারা। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ নিয়ে আজ ফের পথে চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে সকাল থেকেই যে ছবি দেখা যাচ্ছে, বিক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। সেই ছবি আজ সকাল থেকেই দেখা গিয়েছে এসএসসি ভবনের সামনে। আপনাদের দেখাবো সেই ছবি। 11 এপ্রিল এসএসসি ভবন অভিযানের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারারা। সেই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন 21 এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে। আজ সেই 21 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হয়নি, এবং যতক্ষণ না এই তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত চাকরিহারারা অবস্থানে থাকবেন। ফের পথে এসএসসি চাকরিহারারা। যোগ্য অযোগ্য তালিকা মিলবে আজ, সেই প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, সকাল থেকেই এসএসসি ভবনের সামনে টানাপোড়েন চলছে, এই মুহূর্তে কি বলছেন চাকরিহারারা, কি বা খবর এসএসসি সূত্রে? শোনা যাচ্ছে? একবার যদি প্রশ্নটা করো। প্রীতি, সকাল থেকে এসএসসি ভবনের সামনে টানাপোড়েন চলছে, এই মুহূর্তে কি বলছেন চাকরিহারারা, কি খবর পাচ্ছ এসএসসি ভবন সূত্রে? দেখো, তারা প্রথম থেকে যে কথা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করা হয় এবং অযোগ্যদের স্কুল থেকে বরখাস্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে থাকবেন। এবং সেই মতো আজ আমরা দেখতে পাই করুণাময়ী থেকে তারা একটি মিছিল করে আসেন এবং তারপরেই শান্তিপূর্ণ সেই মিছিল করে এসে তারা কিন্তু একেবারে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন এবং এখনো পর্যন্ত কিন্তু তাদের সেই অবস্থান বিক্ষোভ চলছে। এবং তারা একটা কথা বারবার বলছেন যে অন্যান্য বার দেখা যায় যে তারা নিজেরা গিয়ে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন, ডেপুটেশন জমা দিয়েছেন, তবে এবারে কোনোভাবেই কিন্তু তারা এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে আলোচনায় বসবেন না। কারণ খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা আলোচনা করেছিলেন, এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছিল, যেখানে শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছিলেন বৈঠকের পর যে 21 এপ্রিলের মধ্যে কিন্তু যোগ্য অযোগ্যদের যে তালিকা রয়েছে সেই তালিকা প্রকাশ করা হবে। তবে আজ 21 এপ্রিল, এখনো পর্যন্ত কিন্তু তালিকা কোনো রকম ভাবেই প্রকাশ করা হয়নি। তাই কোনোভাবেই কিন্তু তারা আলোচনায় বসবেন না। যদি চেয়ারম্যানের তাদের সঙ্গে আলোচনা করার হয় বা যোগ্য অযোগ্যদের তালিকা ঘোষণা নিয়ে কোনো কিছু বলার থাকে তাহলে চেয়ারম্যানকে এসএসসি ভবন থেকে আসতে হবে এবং যে জায়গায় তারা অবস্থানে বসে রয়েছেন সেখানে গিয়ে কিন্তু তাদের সঙ্গে আলোচনা করতে হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন যোগ্য চাকরিহারারা। তবে ইতিমধ্যে কিন্তু তাদের 13 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু এসএসসি ভবনের ভেতরে প্রবেশ করেছেন। তবে তারা ভেতর প্রবেশ করার আগে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যোগ্য অযোগ্যদের তালিকা, অর্থাৎ যে দাবি নিয়ে তারা আজকে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছেন সেই বিষয় নিয়ে কিন্তু কোনো আলোচনায় তারা করবেন না। তারা জানাচ্ছেন যে তাদের কাছে একটি খবর এসেছে যেখানে নাকি এসএসসি তরফ থেকে বলা হয়েছে যে 4টি কাউন্সিলিং এর কিন্তু যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হবে এবং আর কাউন্সিলিং এর যে তালিকা সেগুলো কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। যেহেতু তাদের পরীক্ষা প্রায় 12টি কাউন্সিলিং এ তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সেই বিষয় নিয়ে একেবারে ক্ষোভ ছড়ায় চাকরিহারাদের মধ্যে। তারা ইতিমধ্যেই তাদের 13 জনের একটি প্রতিনিধি দল, অর্থাৎ 12টি কাউন্সিলিং এ যারা ছিলেন তাদের একজন করে সদস্য এবং আরেকজন অতিরিক্ত সদস্য, তারা ইতিমধ্যেই কিন্তু এসএসসি ভবনের ভেতরে প্রবেশ করছেন। মূলত তারা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে গিয়েছেন এসএসসি চেয়ারম্যানের কাছে। এবং তারা জানিয়েছিলেন, এসএসসি ভবন সূত্রেই জানা গিয়েছিল যে সন্ধে 6টার সময় তালিকা প্রকাশ করা হবে। 6টা বেজে গিয়েছে, এই মুহূর্তে কি বলছেন চাকরিহারারা? কথা বলা সম্ভব তাদের সঙ্গে? দেখো, এই মুহূর্তে চাকরিহারারা তারা যেহেতু আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তারা এখানে নেই, সেক্ষেত্রে কথা বলা এই মুহূর্তে সম্ভব নয়। তবে তারা কিন্তু জানিয়েছেন যে তারাও শুনেছেন এসএসসির তরফ থেকে বলা হয়েছে যে সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু তালিকা প্রকাশ করা হবে। তবে এখনো পর্যন্ত যেহেতু কোনো তালিকা প্রকাশ করা হয়নি তাই তারা কোনো কথাতেই বিশ্বাসী নয়। যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশিত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই এসএসসি ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসবে এবং শুধুমাত্র তালিকা প্রকাশ করলেই হবে না, অযোগ্যদের যে যারা ইতিমধ্যে আমরা জানি সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক এবং শিক্ষিকারা তারা
স্কুলে বহাল থাকতে পারবেন এবং সেক্ষেত্রে তারা বলছেন যারা অযোগ্য তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে স্কুল থেকে বরখাস্ত করতে হবে, তবেই তারা স্কুলে ফিরে যাবেন, না হলে কিন্তু তারা স্কুলে ফিরে যাবেন না। এখানেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করবেন অনির্দিষ্টকালের জন্য। স্নেহা, প্রীতি, এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলা কি সম্ভব? দেখো, এই মুহূর্তে আমি এসএসসি ভবনের সামনে যেহেতু রয়েছে, সেই জায়গায় কিন্তু কোনো চাকরিহারা তারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু নেই, কারণ আমরা তারা ভেতরে ইতিমধ্যেই তাদের 13 জনের একটি প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন এবং যারা তাদের অন্যান্য সহযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু একেবারে করুণাময়ী থেকে সল্টলেক যাওয়ার দিকে যে রোড সেখানে কিন্তু তারা বসে রয়েছেন এবং তাদেরও কিন্তু একটাই দাবি, সকাল থেকে যে কথা তারা আমাদের বলছিলেন যে যোগ্য অযোগ্যদের তালিকা যতক্ষণ না প্রকাশ করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই অবস্থান বিক্ষোভে বসে থাকবেন এবং এই দাবি নিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন এবং যতক্ষণ না তালিকা তাদের সামনে আসে বা এসএসসির ওয়েবসাইটে তারা দেখতে পান ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অবস্থান বিক্ষোভেই বসে থাকবেন অনির্দিষ্টকালের জন্য। এবং শুধুমাত্র কোনো কাউন্সিলিং বেসিস তালিকা ঘোষণা করলেই হবে না, যে 23 লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন পরীক্ষায় প্রত্যেকেরই কিন্তু তালিকা ঘোষণা করতে হবে, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে চাকরিহারারা। স্নেহা, ধন্যবাদ প্রীতি। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত অবস্থানেই থাকবেন তারা, এমনটাই জানিয়ে দিয়েছিলেন এবং তালিকা নিয়েই বাড়ি ফিরবেন এমনটাই সাফ জানিয়ে দিয়েছিলেন চাকরিহারারা। তবে এখনো পর্যন্ত কিন্তু তালিকা প্রকাশ করা হয়নি, তবে ভেতরে প্রবেশ করেছে ইতিমধ্যেই চাকরিহারাদের প্রতিনিধি দল। আপনারা জানেন গত 11 এপ্রিল যখন এসএসসি ভবনের সামনে বিক্ষোভে এসে বসেন চাকরিহারারা, ঠিক সেই সময় এসএসসি ভবন অভিযানের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারারা। সেই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন যে 21 এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে এবং আজ সেই 21 এপ্রিল, তবে এখনো পর্যন্ত কোনো রকম তালিকা প্রকাশ করা হয়নি। সেই দাবিতেই আজ ফের পথে চাকরিহারারা। যোগ্য অযোগ্য তালিকা মিলবে আজ, সেই প্রশ্ন যেমন উঠছে। তালিকা প্রকাশের আশ্বাস এসএসসির। সন্ধে 6টার সময় তালিকা প্রকাশের সম্ভাবনা ছিল, তবে 6টা বেজে পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি এবং এ নিয়ে কি বলছেন চাকরিহারারা শোনাবো। দেখুন, এ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না, হঠাৎ করে একটা নিউজ চ্যানেলে এটা প্রচার করছেন, আমরা জাস্ট ক্লারিফিকেশন নিতে যাচ্ছি, আমরা আলোচনা করতে যাচ্ছি না যে স্যার আপনি কি এরকম কিছু করতে চাইছেন, যদি করতে চান তাহলে করবেন না, আমরা মানবো না। যতক্ষণ না আপনি না মানবেন আমাদেরকে বলতে হবে, ততক্ষণ আমরা কিন্তু এখান থেকে উঠবো না, আমরা এখানে থেকে যাব। আপনাদের কি 8টা যে কাউন্সিল রয়েছে তাদের থেকে এক একজন মেম্বারকে ডাকা হবে বলা হয়েছে? না, ডাকা হবে বলতে আমরা নিজেরাই ঠিক করেছি যে প্রত্যেকটা কাউন্সিলিং থেকে একজন করে মেম্বার এবং একজন প্রতিনিধি সেখানে যাবেন, যে জাস্ট তাকে জিজ্ঞাসা করা হবে যে স্যার আমাদের এই যে বিভাজনের যে লিস্ট আপনারা তৈরি করছেন এটা কি সঠিক না। যদি বলে দেন না সঠিক না, আমরা প্রত্যেকটা যোগ্যের আমরা লিস্ট পাবলিশ করব, তাহলে আমরা কিচ্ছু বলবো না এবং আজকেই পাবলিশ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত পাবলিশ করছে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। কোন বিভাজনের লিস্ট মানে কি বলা হয়েছে? আমরা যেটা জানতে পাচ্ছি যে 3rd কাউন্সিলিং এর পরে 4th কাউন্সিলিং থেকে নাকি আর একটা লিস্ট বানাবে, 3rd কাউন্সিলিং পর্যন্ত আরেকটা লিস্ট বানাবে, তাদের সঙ্গে অন্য সমস্যা আছে। আমরা বলতে যাচ্ছি আমরা প্রত্যেকেই যোগ্য, আমরা রিটেন দিয়ে আমরা ভাইবা দিয়ে ভেরিফিকেশনও আমাদের হয়েছে এবং আমরা অনেকবার ডিআই অফিসে আমরা কাগজপত্র জমা দিয়েছি এবং তারপরেও আমরা চাকরি কিন্তু পেয়েছি এবং চাকরিতে বহাল থেকেছি। এখন হঠাৎ করে কাউন্সিলিং এর বিষয়টা কেন আসছে? কাউন্সিলিং এর বিষয়টা তো নয়, আমরা যারা যোগ্য প্রত্যেকের লিস্ট চাই, প্রত্যেকের। এই বিষয়টা কি এসএসসি আপনাদের জানিয়েছে? দেখুন, এসএসসি এই সম্পর্কে আমাদের কিছু জানাননি, সেই জন্য আমরা যা জানতে যাচ্ছি। আপনারা কোথা থেকে জানেন? আমরা মিডিয়া তরফ থেকে আমরা জেনেছি, সেইটা আমরা ক্লারিফিকেশনের জন্য যাচ্ছি, আমরা সেখানে আলোচনা করতে যাচ্ছি না। যদি স্যার আলোচনা করতে চান এখানে উনি আসবেন, আমাদের প্রত্যেকের সামনে উনি আলোচনাটা করবেন। আলোচনা সেখানে আমরা করতে যাচ্ছি, আমরা যা জানতে যাচ্ছি যে আপনি এটা কি বলছেন, আপনি কি এই নিয়ে চিন্তা। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা এবং তারা সাফ জানিয়ে দিয়েছেন যে তারা তালিকা নিয়ে তবেই বাড়ি ফিরবেন। ফের আজ পথে এসএসসির চাকরিহারারা। যোগ্য অযোগ্য তালিকা কি মিলবে আজ, সেই প্রশ্ন উঠছে। তালিকা প্রকাশের আশ্বাস এসএসসির। সন্ধে 6টার সময় তালিকা প্রকাশের সম্ভাবনা ছিল, তবে সন্ধে 6টা বেজে গেলেও এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি।
আজ আবার ওএসএসসি ভবন অভিযান, চাকরিহারাদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত অবস্থান। তালিকার বয়ান ও সন্তোষজনক হতে হবে, অন্যথায় লাগাতার অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। 21শে এপ্রিলের আগে তালিকা প্রকাশ আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তালিকা প্রকাশ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন চাকরিহারারা। আপনারা জানেন গত 11ই এপ্রিল কিন্তু দেখা গিয়েছিল এসএসসি ভবনের সামনে বিক্ষোভ চাকরিহারাদের, এবং ঠিক সেই সময় তারপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা কথা বলেছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই সময় তাদের আশ্বাস দিয়েছিলেন যে 21শে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে। কিন্তু আজ সেই 21 তারিখ, এখনো পর্যন্ত কোনো রকম যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হয়নি, যার জেরে আজ আবারও পথে নামলো এসএসসি চাকরিহারারা। আরো একবার শোনাবো কি বলছেন চাকরিহারারা। দেখুন, এ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না। হঠাৎ করে একটা নিউজ চ্যানেলে এটা প্রচার করছেন, আমরা জাস্ট ক্লারিফিকেশন নিতে যাচ্ছি, আমরা আলোচনা করতে যাচ্ছি না যে স্যার আপনি কি এরকম কিছু করতে চাইছেন। যদি করতে চান তাহলে করবেন না, আমরা মানবো না। যতক্ষণ না আপনি না মানবেন আমাদেরকে বলতে হবে, ততক্ষণ আমরা কিন্তু এখান থেকে উঠবো না, আমরা এখানে থেকে যাব। আপনাদের কি 8টা যে কাউন্সিল রয়েছে তাদের থেকে এক একজন মেম্বারকে ডাকা হবে বলা হয়েছে? না, ডাকা হবে বলতে আমরা নিজেরাই ঠিক করেছি যে প্রত্যেকটা কাউন্সিলিং থেকে একজন করে মেম্বার এবং একজন প্রতিনিধি সেখানে যাবেন। যে জাস্ট তাকে জিজ্ঞাসা করা হবে যে স্যার আমাদের এই যে বিভাজনের যে লিস্ট আপনারা তৈরি করছেন এটা কি সঠিক না। উনি যদি বলে দেন না সঠিক না, আমরা প্রত্যেকটা যোগ্যের আমরা লিস্ট পাবলিশ করব, তাহলে আমরা কিচ্ছু বলবো না এবং আজকেই পাবলিশ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত পাবলিশ করছে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। বিভাজনের লিস্ট মানে কি বলা হয়েছে? আমরা যেটা জানতে পাচ্ছি যে থার্ড কাউন্সিলিং এর পরে ফোর্থ কাউন্সিলিং থেকে নাকি আরেকটা লিস্ট বানাবে, থার্ড কাউন্সিলিং পর্যন্ত আরেকটা লিস্ট বানাবে, তাদের সঙ্গে অন্য সমস্যা আছে। আমরা বলতে যাচ্ছি আমরা প্রত্যেকেই যোগ্য, আমরা রিটেন দিয়ে, আমরা ভাইবা দিয়ে ভেরিফিকেশনও আমাদের হয়েছে এবং আমরা অনেকবার ডিআই অফিসে আমরা কাগজপত্র জমা দিয়েছি এবং তারপরেও আমরা চাকরি কিন্তু পেয়েছি এবং চাকরিতে বহাল থেকেছি। এখন হঠাৎ করে কাউন্সিলিং এর বিষয়টা কেন আসছে? কাউন্সিলিং এর বিষয়টা তো নয়, আমরা যারা যোগ্য প্রত্যেকের লিস্ট চাই, প্রত্যেকের। এই বিষয়টা কি এসএসসি আপনাদের জানিয়েছে? দেখুন, এসএসসি এই সম্পর্কে আমাদের কিছু জানাননি, সেই জন্য আমরা যা জানতে যাচ্ছি। আপনারা কোথা থেকে জানেন? আমরা মিডিয়া তরফ থেকে আমরা জেনেছি, সেইটা আমরা ক্লারিফিকেশনের জন্য যাচ্ছি, আমরা সেখানে আলোচনা করতে যাচ্ছি না। যদি স্যার আলোচনা করতে চান এখানে উনি আসবেন, আমাদের প্রত্যেকের সামনে উনি আলোচনাটা করবেন। আলোচনা সেখানে আমরা করতে যাচ্ছি, আমরা যা জানতে যাচ্ছি যে আপনি এটা কি বলছেন, আপনি কি চাকরি বাতিল মামলায় আদালত অবমাননা, হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার। ঠিক এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। এবারে যে খবরের দিকে নজর রাখবো, চাকরি বাতিল মামলায় আদালত অবমাননা, হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার। চাকরি বাতিল মামলায় আদালত অবমাননা, হাইকোর্টে এই প্রশ্নের মুখে রাজ্য সরকার। এখনো কেন পোর্টালে নাম রয়েছে, এখনো কেন পোর্টালে অযোগ্যদের নাম রয়েছে সেই প্রশ্ন তোলা হয়েছে। কেন এখনো বেতন ফেরত দেননি তারা, কেন প্রকাশ করা হয়নি ওয়ে মার্কশিট? জবাব তলব রাজ্য ও এসএসসির কাছ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হয়নি কেন? মামলার পরবর্তী শুনানি 23শে এপ্রিল, তার মধ্যেই উত্তর দিতে হবে কমিশন এবং পর্ষদকে। চাকরি বাতিল মামলায় আদালত অবমাননা, হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার। এখনো কেন পোর্টালে অযোগ্যদের নাম রয়েছে, কেন এখনো বেতন ফেরত দেননি তারা, কেন প্রকাশ করা হয়নি ওয়ে মার্কশিট? জবাব তলব রাজ্য ও এসএসসির কাছ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হয়নি কেন? মামলার পরবর্তী শুনানি 23শে এপ্রিল, তার মধ্যেই উত্তর দিতে হবে কমিশন ও পর্ষদকে। চাকরি বাতিল মামলায় আদালত অবমাননা, হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার। এখনো কেন পোর্টালে অযোগ্যদের নাম রয়েছে, কেন এখনো বেতন ফেরত দেননি তারা, কেন প্রকাশ করা হয়নি ওয়ে মার্কশিট? জবাব তলব রাজ্য ও এসএসসির কাছ থেকে। মামলার পরবর্তী শুনানি 23শে এপ্রিল, তার মধ্যেই উত্তর দিতে হবে কমিশন এবং পর্ষদকে। চাকরি বাতিল মামলায় আদালত অবমাননা রাজ্যের, হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার।
এখনো কেন পোর্টালে অযোগ্যদের নাম রয়েছে? কেন এখনো বেতন ফেরত দেননি তারা? কেন প্রকাশ করা হয়নি ওই মার্কশিট? জবাব তলব রাজ্য ও এসএসসির কাছ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হয়নি কেন? মামলার পরবর্তী শুনানি 23 এপ্রিল। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা 28 এপ্রিল পরবর্তী শুনানি রয়েছে। 28 এপ্রিল পরবর্তী শুনানি। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা পরবর্তী শুনানি 28 এপ্রিল। মামলা শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। 2016 প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে 32,000 চাকরি বাতিল হয়েছে। চাকরি বাতিলের রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন। ব্যক্তিগত কারণেই সরে দাঁড়ান বিচারপতির সরে দাঁড়ানোয় পিছিয়ে যায় মামলা। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা 28 এপ্রিল শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। 2016 প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে 32,000 চাকরি বাতিলের রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন। ব্যক্তিগত কারণেই সরে দাঁড়ান বিচারপতির সরে দাঁড়ানোয় পিছিয়ে যায় মামলা। আমরা আবারও নজর রাখবো এসএসসি ভবনের দিকে। এসএসসি ভবনে সকাল থেকেই যে টানাপোড়েন তৈরি হয়েছে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ নিয়ে, আমরা আবারও নজর রাখবো সেই খবরের দিকে। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা নিয়ে আবারও পথে নেমেছেন চাকরিহারারা, সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। ফের পথে এসএসসির চাকরিহারারা। যোগ্য অযোগ্য তালিকা মিলবে আজ, এই প্রশ্ন নিয়ে সকাল থেকেই কিন্তু একেবারে টানাপোড়েন তৈরি হয়েছে এবং চাকরিহারারা তারা সাফ জানিয়ে দিয়েছিলেন যে আজ তালিকা নিয়ে তবেই তারা বাড়ি ফিরবেন, অন্যথায় লাগাতার অবস্থান চলবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। আপনারা জানেন গত 11 এপ্রিল এসএসসি ভবন অভিযানের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারারা। ঠিক সেই সময় ব্রাত্য বসু তিনি বলেছিলেন যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে 21 এপ্রিলের মধ্যে। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে আজকে 21 এপ্রিল, এখন যে ছবি উঠে আসছে হই হট্টগোল পুলিশের সঙ্গে, সেই ছবি এই মুহূর্তে উঠে আসছে এসএসসি ভবনের সামনে। সকাল থেকেই বিক্ষোভ অবস্থানে বসেছেন চাকরিহারারা। আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি একেবারে চাকরিহারাদের সঙ্গে পুলিশের হই হট্টগোল। একদমই, দেখো যারা চাকরিহারা এসএসসি ভবনের সামনে তারা সকাল থেকে আজ অবস্থান বিক্ষোভ করছেন। পাশাপাশি এক প্রতিনিধি দল তারা এসএসসি চেয়ারম্যানের সাথে দেখাও করতে গেছেন, কিন্তু সময় যতটা গড়াচ্ছে ততটাই উত্তেজনা বাড়ছে এবং যারা এসএসসি যারা চাকরিহারা যোগ্য এবং অযোগ্য যারা শিক্ষক শিক্ষিকারা তারা আজ এই মুহূর্তে যে এসএসসি ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছেন, কিন্তু যেইভাবে সময় বেড়েছে বা কাটছে সেইভাবেই তারা উত্তেজনা বাড়ছে এবং অর্থাৎ তাদের যে দাবি হচ্ছে যদি এতটাই সময় লাগে তবে তারা আরো সময় দিতে পারবেন না। আজই প্যানেল প্রকাশের জন্য তারা দাবি করছেন এবং আজই তারা জানাচ্ছেন কি যারা অযোগ্য এবং যোগ্য তাদের তথ্য দিতে হবে, নাহলে তারা এসএসসি ভবনের ভেতরে ঢুকে যাবেন এবং এসএসসি ভবনের ভেতরে ঢোকার পর যে চেয়ারম্যান তিনি বেরোতে পারবেন না এলাকা থেকে এবং এমনটাই তারা জানাচ্ছেন, অর্থাৎ তারা জানাচ্ছেন কিভাবে তারা এখান থেকে চেয়ারম্যান বেরিয়ে যান। সঙ্গে থাকো সন্তোষ, আমরা সরাসরি নজর রাখবো। বুঝতে পারছি তারা চক্রান্ত করছে, আমরা এই চক্রান্ত করতে দেবো না। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিং এটা আমরা মানছি না। কাউন্সিলিং
কাউন্সিলিং এর লিস্ট দিতে হবে সম্পূর্ণ, যারা যোগ্য তাদের লিস্ট দিতে হবে, যারা টেন্টেড তাদেরকে হচ্ছে টার্মিনেট করে বাতিল করতে হবে। আমাদের সরকার কি একবার বলেছিল আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি চাকরিহারাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি পুলিশের। একদমই দেখো, চাকরিহারাদের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তি। যারা চাকরিহারা তারা চাইছেন এসএসসি ভবনের ভেতরে ঢোকার জন্য, কিন্তু পুলিশের তরফ থেকে সেখানে বাধা দেওয়া হচ্ছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেহেতু এই জায়গা থেকে তারা ঢুকতে পারবেন না, কিন্তু তাও তারা যারা চাকরিহারা তারা ঢোকার চেষ্টা করছেন এসএসসি ভবনের ভেতরে, অর্থাৎ চেয়ারম্যানের সাথে দেখা করবেন তারা, এমনটা তারা জানাচ্ছেন। কিন্তু পুলিশের তরফ থেকে কড়া পদক্ষেপ, পুলিশ ফোর্স দাঁড় করানো হয়েছে। যে দেখতে পাচ্ছ এসএসসি ভবনের যে গেট, সেই গেটের ভেতরেও পুলিশ আছে এবং গেটের যে মেন গেটের বাইরেও পুলিশ রাখা হয়েছে এবং রাখা হয়েছে স্মোক গান। যদি উত্তেজনা বেশি হাত থেকে বেরিয়ে অর্থাৎ উত্তেজনা বেশি হয়েছে বেলা স্মোক গানটাও তারা ছুটতে পারেন। অর্থাৎ বলা যেতে পারে পুলিশ নিজের হাতে লাঠি নিয়েছে এবং হেলমেট তারা করে রেখেছেন। অর্থাৎ যদি উত্তেজনা বেশি হয় তবে লাঠি চার্জও করতে পারেন বিধাননগর পুলিশ, এমনটাই পরিষ্কার ছবি উঠে আসছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি কি পুলিশের সাথে ধস্তাধস্তি যারা চাকরিহারাদের, এবং তারা চাইছেন কি তারা এসএসসি ভবনে যাবেন এবং এসএসসি ভবনের ভেতরে ঢুকে যে যিনি চেয়ারম্যান তার সাথে কথা বলবেন। অর্থাৎ এত সময় লাগছে কেন তাদের, কেনই এত সময় লাগছে এবং তারা কেন পরিষ্কার করছে না কথা, সেক্ষেত্রে বারবার তাদেরকে কেনই আসতে হয়েছে এই ধরনের ছবি আমরা দেখছি এসএসসি ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, বসছেন চাকরিহারারা, সেই ছবি এসএসসি ভবনের চাকরিহারাদের। সকাল থেকেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ নিয়ে যে টানাপোড়েন চলছিল, এই মুহূর্তে ৬টা বেজে পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তালিকা প্রকাশ হয়নি। সেই কারণে ইতিমধ্যে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের, সেই ছবি এই মুহূর্তে উঠে আসছে। তাদের কাছ থেকে যা খবর তা অত্যন্ত অসন্তোষজনক। তারা বারবার আমাদের মিসগাইড করার চেষ্টা করছে। থার্ড কাউন্সিলিং এর পর ফোর্থ কাউন্সিলিং থেকে সমস্তকে অবৈধ ঘোষণা করছে। এই অবৈধ ঘোষণা করছে কেন, কোন জায়গা থেকে, সেটা আমরা জানতে চাই। এসএসসি ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি, সেই ছবি এই মুহূর্তে উঠে আসছে। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চাকরিহারাদের। ট্রেনটা রেখে দিয়ে ফিল্ডে নেমে গেলে আপনাদের কি হাল হবে আপনারা জানেন না। আগুন হয়ে আছে, সবাই আগুনটা লাগাতে বাকি। এসএসসি অফিসটা আমরা চারিদিক দিয়ে ঘিরে নেব। আমাদের চেয়ারম্যান বা কোনো আধিকারিক যেন এখান থেকে বেরোতে না পারে। আমাদেরকে যেভাবে হোক আমাদের বিচার নিয়ে বাড়ি যাব। আমাদের বিচার যদি না পাই আজকে আমরা ফাইনাল দেখেই বাড়ি যাবো। এটা যত দূর চাই যাবো, গোটা কলকাতার পুলিশ নিয়ে চলে আসো, তোমরা গোটা রাজ্যের পুলিশ নিয়ে চলে আসো, আমাদেরকে ঘিরে নাও, আমাদেরকে মারো। এই যে নোংরা পলিসিটা সম্পর্কে বলি যে এই নোংরা গেমটা কিসের জন্য? এই নোংরা গেমটা একটাই কারণে আপনারা করতে চাইছেন না, এটাকে ঝুলিয়ে রাখতে চাইছেন। এই 1 to 3 বলে এটাকে একটা সমাধানের জায়গায় ওনারা নিয়ে যেতে চাইছেন না। 1 to 3 পরে কতগুলো আছে, তারা কোথায় যাবে? কাউন্সিলিং আছে, তারা কোথায় যাবে? এই কাউন্সিলিং গুলো কে করিয়েছে? এই কাউন্সিলিং গুলো সুপ্রিম কোর্টের জাজমেন্টে কোথাও কি অবৈধ বলা হয়েছে? এই কাউন্সিলিং গুলোকে টেন্টেড বলা হয়েছে? তাহলে কোন দিক দিয়ে? বন্ধুরা, আমার শিক্ষক বন্ধুরা যারা প্রতিনিধি হিসেবে পিছনে গেছেন,
আপনারা একটু এক চুরো নড়বেন না আপনাদের জায়গা থেকে, যতক্ষণ না আমাদের